প্রিয় দর্শক, চীন এবং পাকিস্তান ভারতের চিরশত্রু, এবং এই চিরশত্রুদের কথা মাথায় রেখে ভারত কিন্তু তারা নিজেরা বেশ বড় বড় অস্ত্র তারা তৈরি করার দিক দিয়ে ঝুঁকেছে। বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের সময় তারা এই কাজটা তাদের ক্ষেত্রে একটু বেশি দেখা যাচ্ছে। ইয়ার আগের সরকার যারা ছিল তারা কিন্তু এত একটা অস্ত্র কেনার দিক দিয়া ঝুঁকছিল না। বিশেষ করে ভারতে এই নরেন্দ্র মোদী সরকার বিদেশিদের সাথে চুক্তি কইরা হাত মিলাইয়া ডোনাল্ড ট্রাম্পের জড়াই ধইরা তারা এই কাজটা একটু বেশি করতেছে। এখন ভারত কিন্তু ভারত কিন্তু দৌড় দিয়েছে পাকিস্তান চায়নাকে ধরার জন্য, কিন্তু তারা কিন্তু দৌড়িয়া চায়নাকে ধরতে পারবে না। তার কারণ চায়নারা অনেক আগেই দৌড় দিয়েছে এবং অনেক আগে দৌড় দিয়া অনেক দূরে চলে গেছে। এখন তাকে দৌড়ে ধরা সম্ভব না। প্রিয় দর্শক, ভারত 80%-এরও বেশি অস্ত্র বাইরের থেকে ইম্পোর্ট করে। চায়না 80 থেকে 90% অস্ত্র বা তারও বেশি অস্ত্র চায়নারা নিজেরা তৈরি করে। এখন এই যে পার্সেন্টেজটা যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে ভারতের সেনাবাহিনীর থেকে চাইনিজ সেনাবাহিনী বা সামরিক বাহিনী 10 থেকে 12 গুণ বা 14 গুণ বড় বা শক্তিশালী। বড় না, শক্তিশালী। 10-12 গুণ শক্তিশালী তারা বেশি চায়নার। এখন ভারত যত চেষ্টাই করুক, চাইনিজদের ধারের কাছেও যাওয়া ভারতের পক্ষে সম্ভব না। এখন ভারত প্রতিনিয়ত, অর্থাৎ তারা যে অস্ত্র উৎপাদন করে কেন কিনে, ওই যে আমি বললাম শুরুতে যে চায়না এবং পাকিস্তান এই দুটো দেশ তাদের চিরশত্রু তারা মনে করে। ইন্ডিয়া মনে করে। চাইনিজরা এতটা শত্রু বন্ধু নিয়ে মাথা ঘামায় না। পাকিস্তানিরা একটু মাথা ঘামায় ভারতের মতোই। প্রিয় দর্শক, অস্ত্র কিনা কখনো যুদ্ধ করা যায় না। অস্ত্র বানানো শিখতে হয়, এবং বানানো অস্ত্র এবং ভারতের যে অস্ত্র, প্রিয় দর্শক, এটা কিন্তু আন্তর্জাতিক মানসম্পন্ন অস্ত্র কিন্তু না। কিন্তু চায়নার যে অস্ত্র সেটা কিন্তু আন্তর্জাতিক মানসম্পন্ন অস্ত্র। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে আমি এই বিষয় নিয়ে লম্বা করে একটা ভিডিও দেব। আজ এ পর্যন্তই।